সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, তাই ফের ব্যস্ততা বেড়েছে জেলেদের মাঝে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও টেকসই মৎস্য আহরণের জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়, যা শুরু হয়েছিল গত ১৫ এপ্রিল। শুরুতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকলেও ভারতের সাথে মিল রেখে ৭ দিন কমিয়ে তা ৫৮ দিন করা হয়। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সারা দেশে মাছের যোগান অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরো তথ্য জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন আদিল হোসেন তপু। জেলেদের মাছ ধরা কমে গেছে, নিষেধাজ্ঞা রয়েছে, এই অবস্থায় কি পরিস্থিতি সেখানে জানাবেন? শান্তা, আপনি যেমনটি বলছিলেন, আসলে ৬৫ দিনের অভিযানটি কমিয়ে ৫৮ দিন করা হয়েছে প্রথমবারের মতো, এবং এটি সাগরের সাথে ভারতের জেলেদের সাথে মিল রেখে এইবারই প্রথমবারের মতো এই অভিযানটি ৫৮ দিন পরিচালনা করা হয়েছে। এই অভিযানটি আজ মধ্যরাতে শেষ হবে, এবং সেটি শেষ হওয়ার পরই কিন্তু জেলেরা তাদের নতুন উদ্যম নিয়ে, নতুন উৎসাহ নিয়ে তারা কিন্তু সাগরে মাছ ধরতে যাবেন। এই ৫৮ দিন তারা কিন্তু একরকম প্রায় বেকার জীবন যাপন করেছেন। ভোলায় নিবন্ধিত রয়েছে প্রায় ৬৫,০০০ জেলে, তারা কিন্তু নতুন উদ্যম নিয়ে তারা মাছ ধরতে যাবেন। তারা জেলেদের সাথে আমরা কথা বলেছিলাম, জেলেরা বলছিলেন যে এই ৫৮ দিন অভিযানের জন্য তাদেরকে যেই প্রণোদনার চাল দেওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে ঠিকমতো তারা পায়নি। ৮৬ কেজি চাল দেওয়ার কথা ছিল প্রথম কিস্তিতে, প্রায় ৫০ কেজি এবং ৫৬ কেজি, এবং পরবর্তীতে ৩০ কেজি, কিন্তু তারা এটি পায়নি বলে তারা অভিযোগ করেছেন। তারপরও তারা ধার দেনা করে তারা কিন্তু ঈদ উদযাপন করেছেন এবং তারা একরকম কষ্টে জীবনযাপন করেছেন। তো এখন তারা আশা দেখছেন যে এই ৫৮ দিন অভিযান শেষে যে মাছ ধরতে নামলে যদি মাছ পড়ে, এবং সেই মাছ ধরে তারা তাদের বিগত সময়ের ধার দেনাগুলো পরিশোধ করবেন। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এইবার যেহেতু ৫৮ দিন সাগরের সাথে ভারত জেলেদের সাথে মিল রেখে করা হয়েছে, সেক্ষেত্রে মাছের উৎপাদন বিগত বছরগুলোর তুলনায় এবার কিছুটা হলে বাড়বে। তো সেটি বাড়লে হয়তো বা মানুষজন ইলিশ সহ অন্যান্য মাছ যেরকম বাজারে ভরে উঠবে, পাশাপাশি জেলেদের তারা ধার দেনাগুলো পরিশোধ করতে পারবেন। তো সব মিলিয়ে ভোলার যে ১০০টি ঘাটের মধ্যে বলা যায় অর্ধশতাধিক ঘাটই সাগরগামী মাছ দিয়ে পরিপূর্ণ থাকে, সেই ঘাটগুলো আবারও নতুন উদ্যমে মাছে পরিপূর্ণ হবে এবং মাছের যে চাহিদা সেটি পূর্ণ হবে।